বুঝতেই পেরেছি ম্যাম, তা না হলে আজকালকার দিনে কেউ কারোর জন্য এত কিছু করে না। আর উনি মনে হয় খুব ব্যস্ত না, তাই চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে আমাকে বারবার বলে দিয়ে গেছেন আমি যেন আপনার ডায়েট চার্ট এবং আপনার ওষুধ আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিই। আসলে আপনি এখানে একা থাকেন তো, তাই ওনার খুব চিন্তা। আপনারা বিয়ে করছেন কবে? সরি ম্যাম, আপনি রাগ করছেন না তো আমাদের উপর? আসলে আরণ্যক স্যার যখন গেলেন তখন খুব টেনশানে ছিলেন, আর ওনার মুখ পুরো কালো হয়েছিল। আপনাকে ছেড়ে চলে যেতে হবে বলে ভীষণ দুঃখও পাচ্ছিলেন। আমি চাই না আপনি আমার জীবনে আর থাকুন। আই হেট ইউ। কাঁদবেন না ম্যাম, আপনি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। আর আপনাদের বিয়েতে আমাদের সকলকে নেমন্তন্ন করা চাই কিন্তু। আর আমরা তখনই বুঝতে পেরেছিলাম স্যার যেদিনকে কলকাতা থেকে এসে বন্ড দিয়ে গেলেন পুরোটা থাকলেন। আর সেদিনকে যেভাবে উন্মাদের মতন চিৎকার করে আই লাভ ইউ বলছিলেন, আসলে আপনি শোনেননি ম্যাম, আপনি শোনার মতন অবস্থাতেও ছিলেন না। আমরা শুনেছি। আজকালকার দিনে এরকম ভালোবাসা চোখে দেখা যায় না। আমাদের তো গায়ে কাটা দিচ্ছিল। গাড়ি চলে এসেছে, চল। বাদশা, আমাদের সামনে দাঁড়িয়ে তুই কি কথা বলছিস? এই ছোট ভাই, এসব কি কথা বলছিস তুই? হ্যাঁ, একদম এসব কথা বলবি না, চুপ। কোথায় চলে যাবি তুই? অনেক দূরে চলে যাবি? হ্যাঁ হ্যাঁ মিনি, আমি অনেক দূরে চলে যাব। কেন এরকম বলিস না? তুই অনেক দূরে চলে গেলে আমি থাকবো কি করে? তোকে না দেখে তুমি থাকতেই পারবো না। কেন, আমি তোমাকে ফোন করব, ভিডিও কলে কথা হবে আমাদের। বাচ্চাদা, মিনি তোমাকে সত্যি খুব ভালোবাসে। ও তো সব কথা গুছিয়ে বলতে পারে না। এই যে দুদিন আমাদের বাড়িতে ছিল, কতবার যে তোমার নাম করেছে। আই, আমি কি শুধু ওর নাম করেছি নাকি রোশনের নাম করিনি? হুম, এই বাড়িতে ওই নামটা আর করো না মিনি। তোমার যদি খুব ইচ্ছে করে তাহলে তোমার মনের ভেতরে ওই নামটা রেখে দিও। তুমিও কি তাহলে তোমার মনের গভীরে রোশনের নাম লিখে রেখেছো আরণ্যক? আমার মনে এত জায়গা কোথায়? আমি আমার কথা বলিনি, মিনিকে বলছিলাম। যাই হোক, আমি এখন একটু ফ্রেশ হয়ে আসি, আমি খুব টায়ার্ড। আরণ্যক, কাল কিন্তু আমার তোমার লিখিত স্টেটমেন্ট চাই। ডেফিনেটলি আন্টি, সেটা দেবো একমাত্র আমার স্ত্রীকে, অন্য কাউকে না। ওয়াও, তোমাকে ক্যারেক্টারের সাথে দারুণ মানিয়েছে, দারুণ লাগছে। সো টুডে ইজ ইয়োর ফার্স্ট ডে, শুটিং এর প্রথম দিন। কেমন লাগছে বলো? এক্সাইটেড বাট একটু নার্ভাসও আছি। নার্ভাস? না 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 না, একদম টেনশন করো না। দেখো, আমি তো আছি। সিনটা প্রথমে পড়েছো, কি আছে? আমাদের রোম্যান্টিক সিন, ওকে? মানে আমার সাথে তোমাকে রোম্যান্স করতে হবে না। ফর দ্য টাইম বিং তুমি ভেবে নাও আমি হচ্ছি তোমার স্যারজি আরণ্যক, ওকে? ভেবে নাও। আপনি সবসময় স্যারজির রেফারেন্স কেন দেন বলুন তো? তুমি সিরিয়াসলি নিও না, আমি জোক করছিলাম। সবসময় সবকিছু নিয়ে জোক করা যায় না। মানুষকে আঘাত দিয়ে কি কখনো জোক করা যায়? আই এম সরি রোশনাই, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি মিন করিনি। না না, ইটস ওকে। চলো কথা বল। এক্সকিউজ মি, স্যার আসছে। রেডি? রোশন রেডি? আচ্ছা, তোমাকে তো সিনটা আগে বুঝিয়ে দিয়েছিলাম। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আদি তো তোমাকে তো কিছু বলার নেই। রোশনাই ও তো নতুন, তাই ওকে বারবার বলতে হচ্ছে। দেখো রোশনাই, যে স্ক্রিপ্টে যা যা লেখা আছে তোমাকে হুবহু বলতে হবে এরকম কোনো ব্যাপার না। তুমি বিষয়টা বুঝে তোমার মতো করে বলো, ওকে?
কেমন আছো গরিমা? আমি খুব ভালো আছি। স্যার, বলছিলাম গরিমা একটা আর্জি নিয়ে এসেছে। আচ্ছা, তো শুনি কি আর্জি। ইনফ্যাক্ট গরিমার আর্জি ফুলফিল করতে পারলে আমি ধন্য হব। না না, এভাবে বলবেন না। আসলে তেমন কিছু নয়, আপনি তো ওকে অনেকবারই অনসাইটে পাঠাতে চেয়েছিলেন, সেই চান্সগুলো তো মিস করে গেছে। তো আমি জানি একটা অফিসিয়াল ব্যাপারে হয়তো আমার কথা বলাটা একদমই ঠিক না, কিন্তু আমি না আমার পারফরমেন্সের জন্য একটুখানি বিদেশে যেতে চাই। ওখানে গিয়ে আমি নাচের তালিম নিতে চাই। এবার ও যদি যায় তাহলে আমার পক্ষেও যাওয়া সম্ভব, আদারওয়াইজ। তুমি ওকে জাস্ট জিজ্ঞেস করো, আমি কতবার ওকে বলেছি আরণ্যক অনসাইটে যাও, আরণ্যক অনসাইটে যাও। ইভেন আমি যখন বারবার এই অনসাইটে যাওয়ার জন্য প্রেশার করছিলাম, তখন ও আমায় কি বলেছে জানো? বলছে, স্যার এরকম প্রেশার করলে কিন্তু আমি চাকরি ছেড়ে দেবো। জাস্ট ইম্যাজিন। তখন বলেছিলাম স্যার, কিন্তু এখন আমি যেতে চাই। ও, তার মানে বউয়ের প্রেশারে, তাই তো? বেটার লেট দ্যান নেভার। দ্যাটস ট্রু, বেটার লেট দ্যান নেভার। ইনফ্যাক্ট আমাদের ইউকের সঙ্গে কথা চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু ডিলটা ফাইনাল হবে। আচ্ছা গরিমা, তোমার কোনো প্রেফারেন্স এই জায়গার ব্যাপারে? আমার ফার্স্ট প্রেফারেন্স ইউএসএ, কিন্তু সেটা যদি না হয় তাহলে আপনি ইউকেতেই কোনো প্রজেক্ট নিয়ে পাঠিয়ে দিন ওকে। না না, মানে ইউকেতে গেলে তোমার পারপাস সার্ভড হবে তো? হ্যাঁ হবে, মানে ওখানেও আমার অনেক ফলোয়ার্স আছে, আর ওখানে গেলে আমি নাচের শো করতে পারবো, ডান্স ক্লাসগুলো করাতে পারবো, সেটাও একটা বড় অ্যাডভান্টেজ। ওকে, আমি তাহলে এই বিষয়ে আজই কথাবার্তা বলছি। আর আরণ্যক, এই ব্যাপারে তুমি একাই আমাকে এসে বলতে পারতে, গরিমাকে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। ও তো খুবই লাজুক, ও তো মানে নিজের কথা নিজে ঠিক করে বলতে পারে না, তাই আর পরে হয়তো আমি না এলে বলতো যে আপনাদের যখন সময় হবে তখন ওকে পাঠাবেন, কিন্তু সত্যি কথা বলতে আমি না এতটা সময় আর নষ্ট করতে পারবো না। আপনি তো জানেন নাচের তো একটা সময় থাকে, এখন যদি এই সময়টা আমি মিস করে ফেলি না, অনেক কিছু আর করা হবে না আমার। তো তাই আমি চাইছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে বিদেশে যেতে পারি। আর অনেস্টলি বলতে গেলে ওর উপর না এই বিষয়ে আমার একটু কম ভরসা ছিল। রিমেম্বার আরণ্যক, বউয়ের ভরসা থাকলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবে। ওকে স্যার, আমি যেতে রাজি আছি। অন্য কোনো মেয়ে? আর ইউ শিওর? শিওর? তোমার বিয়ের ইনভিটেশন কার্ড আমার হাতে আছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা বলছো? লুক, কাউকে বিয়ে করার ভালোবাসা এক নয়, ওকে? আমি বিশ্বাস করি একটা মানুষ এক জীবনে শুধুমাত্র একজনকেই ভালোবাসতে পারে। প্লিজ এই ড্রামাগুলো করো না। এই ড্রামাগুলো যে বয়সের মেয়েদেরকে শোনালে তারা খুশি হবে, এই ড্রামাগুলো না হয় তুমি তাদেরকে শুনিও। আমি না এই বয়সটা পেরিয়ে এসেছি। আর তুমি কি বলতে চাইছো যে তুমি তুমি একজনকে ভালোবাসার অন্য আর একজনকে বিয়ে করতে যাচ্ছ? বিশ্বাস করো, আমি তোমায় বলছি, বিশ্বাস করো, আমার এই বিয়েটা করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। আমি বাধ্য হয়ে তুমি বাধ্য হয়ে এই বিয়েটা করছো? বলো, তুমি বাধ্য হয়ে করছো এই বিয়েটা? হ্যাঁ, আমি বাধ্য হয়ে এই বিয়েটা করছি। কেন বলো? আমার জন্য, আমার কারণে তুমি বাধ্য হচ্ছ? বলবো না। আমি কোনোদিনও মুখ ফুটে নিজের কথা বলিনি, তাই আজও বলবো না। শুধু তুমি এটা জেনে রাখো, তুমি আমার সম্পর্কে যেটা ভাবছো সেটা ঠিক নয়। ঠিক নয়, সেটা ঠিক নয়। তুমি মিথ্যেবাদী। তুমি সব সময় আমাকে মিথ্যে কথা বলে এসেছো। তুমি একজন মিথ্যেবাদী আরণ্যক, মিথ্যেবাদী তুমি। रोशनाई